কিছুই করার ছিল না রে বন্ধু, কারণ তোর গার্লফ্রেন্ডকে আমার খুব ভালো লাগতো। এক্সকিউজ মি ভাইয়া, ঠিকানাটা কি বলতে পারেন? আরে বন্ধু তুই? ও তাহলে তুই। আমি যদি জানতাম তোর মতো অমানুষ এখানে, তাহলে আমি তোর কাছে ঠিকানাটাও জিজ্ঞেস করতাম না। বন্ধু, তোর সাথে আমার 4 বছর পর দেখা। আমরা কি রাগবেম বলে এক হতে পারি না? আমি এতটাও ছোট লোক নই যে আমার একমাত্র গার্লফ্রেন্ড পয়াকে পটিয়ে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নেয়, তার সাথে আমি আবার পুনরায় কথা বলবো। ছি, ভাবতেও আমার ঘেন্না লাগে। তোর কি একটুও লজ্জা লাগেনি? তুই জানতি এটা আমার একমাত্র গার্লফ্রেন্ড ছিল, কত ভালো সম্পর্ক ছিল আমার। তুই কিভাবে পারলি আমার গার্লফ্রেন্ডকে তোর বানিয়ে নিতে? সত্যি কথা বলতে, আমার গার্লফ্রেন্ড শ্রাবণী হঠাৎ করে ব্রেকআপ করে ফেলে। তখন আমি পাগল প্রায় হয়ে যাই। আমি সুইসাইড করার প্ল্যানিং করেছিলাম। তোর গার্লফ্রেন্ড টয়ে এসে আমাকে সান্ত্বনা দেয়। ওর সান্ত্বনার ভালোবাসা পেয়ে আমি কখন যে ওর প্রেমে পড়ে যাই আমি নিজেও জানি না। খুব ভালোই গেম খেলতে পারিস তুই, তোর সাথে আমার কথা বলতেও ঘৃণা লাগে। ছি। বন্ধু, আর পারতেছি না, আমাকে ক্ষমা কর প্লিজ। তুই আমার লাইফে খুব ভালো একজন বন্ধু, তোকে ছাড়া আমার থাকা সম্ভব না। ঠিক আছে, বাদ দে। আমি না আরেকজনকে বিয়ে করে নিছি, এখন আর এসব নিয়ে প্যারা নাই। কি বলিস বন্ধু? তুই কাকে বিয়ে করছস? কখন করছস বিয়ে? একদম মনের মতো একজনকে পাইছি রে, তোকে বলার মতো সময় আমি পাই নাই। আরে বন্ধু, নামটা কি সেটা বল। নাম শুনবি? ওর নাম তো শ্রাবণী। হ্যাঁ, কি বললি? শ্রাবণী? তোর গানের সাথে আমার সাথে ব্রেকআপ করছে? তত নষ্টের মূল তুই। কিছুই করার ছিল না রে বন্ধু, কারণ তোর গার্লফ্রেন্ডকে আমার খুব ভালো লাগতো।